দেশটাকে যখন ভালো করে চালাইতে চাই, উসমান হাদির মতো ইনকিলাব মঞ্চের কিছু কিছু ব্যক্তিরা, তখন এদেশের শত্রুরা তাকে মারার জন্য উদ্যত হয়ে যায়। কথা বলেন, আরো যারা বলেন। আজকের এই মঞ্চ থেকে আমরা বলে দিতে চাই, উসমান হাদির যারা হত্যাকারী, অনতি বিলম্বে তাদেরকে ফাইন্ড আউট করে ফাঁসির মঞ্চে তাদের ঝুলাতে হবে। কথা বলেন, আরো যারা বলেন। হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শফিকিয়া দরবার শরীফ, শফিকিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর কেবলা। তাহলে ঈমান 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 লাগবে। নবীকে বাদ দিলে কোনো ঈমান নাই। ফাল্লাযীনা আমানু বিহি, যারা নবীর প্রতি ঈমান আনয়ন করবে, সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি যারা ঈমান আনয়ন করবে, ওয়া আযযারু, নবীকে তাজিম করবে, তাকরীম করবে। তুআযজিরু ওয়া তুআক্কিরু, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন সূরাতুল ফাত, তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীকে সম্মান করতে হবে। তাজিম আর তাজির এক জিনিস নয়, তাজিমের চেয়ে আরো উপরে হলো তুআযজির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে তাজিম করেছেন, তাকরীম করেছেন, আমার রাসূল তো বলেছেন, আমার সাহাবীরা, শোনো তো, সহিহ মুসলিমের একটি হাদিস, নবীজি বললেন, সাহাবীরা তোমরা বলো তো, এই পৃথিবীর মধ্যে তোমাদের কাছে কাদের ঈমানটা আশ্চর্যের মনে হয়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করি এই পৃথিবীতে ফেরেশতাদের ঈমানটা আশ্চর্যের মনে হয়। আল্লাহু আকবার বলেন। কাদের ঈমান? ফেরেশতাদের ঈমানটা আশ্চর্য মনে হয়। তো নবীজি বলেন, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি আছে? ওরা তো আল্লাহর মুকাররাব, কাছাকাছি থাকে, আল্লাহ পাকের রহমত বরকতে ভরপুর, ওরা তো ঈমান আনবে, এটা স্বাভাবিক ব্যাপার। না, আমি রাসূল বলি, তোমাদের উত্তরটা এভাবে হয় নাই। ফেরেশতাদের ঈমানটা আশ্চর্যের কিছুই না। তোমরা বলো তো নেক্সট কাদেরটা মনে হয়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি ফেরেশতাদের ঈমানটা আশ্চর্যের না হয়, তাহলে অফকোর্স এই পৃথিবীতে নবী রাসূলদের ঈমানটা আশ্চর্যের হবে। আল্লাহ নবী বলেন, আমরা নবী রাসূল, আমাদের ঈমান আশ্চর্যের কি আছে? আমাদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আল্লাহর সাথে তো হটলাইন আমাদের ঈমান আশ্চর্যের কিছুই নাই। তখন সাহাবীরা বলল, হুজুর, তাহলে নবীদের ঈমান যদি আশ্চর্যের না হয়, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয়, নবীজি বলছেন, এবার বলো কাদেরটা হতে পারে? সাহাবীরা বলল, হুজুর, তাহলে তো আমাদেরটা হওয়ার কথা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজি বলেন, তোমাদের ঈমান আশ্চর্যের, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সামনে আছি। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার সব সময় দেখো, 24 ঘন্টা ইচ্ছা করলে দেখতে পারো, আমার সাথে মুসাফা করো, আমার পিছনে নামাজ পড়ো, আমার কথা শোনো, আমার মুজিজা দেখো। সাতি সাজার নাতাকাল হাজার, গাছ উপরে এসে আমার সালাম দেয়, আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়। ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা হাওমাও করে কেঁদে দেখ। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ কথা বলে। ওয়া কাল্লামাল হুসা বিয়াদি, হাতের মধ্যে কঙ্করগুলো তাসবিহ পাঠ করে। ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাহাড় নবীর আরোহণ করার কারণে, পাহাড়ে নবী উঠার কারণে পাহাড় থরথর করে কাঁপতে থাকে, খুশিতে নাচতে থাকে। আল্লাহু আকবার। আমার দিকে তাকাই থাকো তোমরা। ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। তাতে তোমাদের ঈমান আশ্চর্যের কি আছে? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলল, হুজুর, তাহলে হুজুর আর আমরা কিছু বলতে পারবো না। নবীজি বলেন, আমি মনে করি তোমাদের পরে যারা আসবে, আমার আখিরি জামানার উম্মত, আমাদের কথা বলছেন। আরো জোরে, এরা আল্লাহকে দেখবে না। নবী বলছেন, আমাকেও গোনা দেখতে পাবে না, তোমাদেরকেও দেখতে পাবে না। নবীর সাহাবীদেরকেও আমরা দেখি নাই, তাবিদেরকেও দেখি নাই, তাবাউত তাবিন যারা তাদেরকেও দেখি নাই, চার ইমামকেও দেখি নাই, চার খলিফা কাউকে আমরা কাদেরকে দেখি নাই। বরং আমরা, রাসূল বলে দিয়েছেন, তাদের কাছে একটু সাদা কাগজে ওদের কাছে আল্লাহর কোরআন থাকবে, অন্য কিছু থাকবে না, আমার হাদিস মুবারাকা থাকবে। হাদিসগুলো তারা পড়বে,
কোরআনের অক্ষরগুলো পড়বে, আল্লাহর কথা জানবে, ফেরেশতাদের কথা জানবে, নবীদের কথা জানবে, সাহাবীরা তোমাদের শান ও মানের কথা জানবে, সব জানবে। কাউকে দেখে নাই, না দেখে তারা বিশ্বাস করবে এরা এমন, এরা এমন। এরা যদি আমাকে দেখতো রে, আমাকে যদি পাইতো, লাউরাউনি, তারা যদি আমাকে দেখতো, সহিহ মুসলিমের রওয়ায়াত, ওদের জীবন যৌবন সবগুলোর বিনিময়ে হলে, আমি যদি বলতাম আমি অমুক জায়গা আছি, নিজের জীবন সবকিছুর বিনিময়ে হলে একটিবার দেখার জন্য তারা পাগল পারা হয়ে যেত। আমি মনে করি সাহাবীরা এরাই হচ্ছে আমার আসল উম্মত, আর এরাই হচ্ছে আমার প্রকৃত ঈমানদার। আল্লাহু আকবার। সাহাবীরা তোমাদের পরও আমাকে বেশি ভালোবাসতে পারে এমন উম্মত আছে না নাই? বলেন আছে না নাই? আমার দেশের একদল ভাই আছে, তারা বলে তোমাদের মহব্বত কি নবীর চেয়ে বেশি হয়ে গেছে। আরে বাবা, নবী বলে দিয়েছেন তোমাদের পরে এমন একটা দল আসবে, তোমাদের চেয়েও তারা আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। এটা রাসূল সহিহ মুসলিমে হাদিস বলে গেছেন। মিয়া সাহেব, আমি কি বলবো, আমার রাসূল তো বলে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা খালি বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দেখেন না খালি কোরআনের আলো, কোরআনের আলো, একবারও নবীর হাদিসের কথা বলে না, সুন্নাহর কথা বলে না। আরে বেটা শুনে নাও, লেখাপড়া করো। কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর আখেরি কালাম, এটার দলিল কোরআন না, এটার দলিল আমার নবীজি। কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে কোরআন মাজিদ, কোরআন যে আল্লাহ পাকের আখেরি কালাম, দলিল কি? নবীজি। কোরআন তো আল্লাহ এসে বলে যান না যে এটা আমার কালাম, এটা আমার বলে গেছেন? কোনদিন বলে গেছেন? বরং কোরআন মাজিদের প্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো। কয় আয়াত? কোথায়? জাবালের নূর, হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়। নবীজিকে ফায়েজ দিলেন। ফায়েজ মানে আল্লাহর পক্ষ থেকে ব্লুটুথ অন করে দিলেন, চাপ দিলেন তিনটা চাপ দেওয়ার পরে নবীজিকে পড়তে বলে। নবীজি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5 আয়াত আল্লাহর কোরআনের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো। তখন কোন সাহাবী ছিল? অন্য কেউ ছিল? ছিলেন কে? নবীজি, সাথে জিবরিল আমিন। খবর আনছেন আল্লাহর পক্ষ থেকে, যেটা আনছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা তো খবর, এটা কি সংবাদ। এটা এই সংবাদটা দিল কে? রাসূলুল্লাহ। কে দিবেন? নবীর কাছে যখন আয়াত নাজিল হলো, নবীজি বলছেন আমি তো ভয় পেয়ে গেছি, খাশিতু আলা নাফসি, আশঙ্কা করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। সিদ্ধান্ত দিলেন কোনো টেনশন করবেন না, আপনি আপনার কোনো তুলনা নাই। আপনার কোনো প্রবলেম হলে আমি আপনাকে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাব। ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেছি। বলছে খাদিজা, তুমি এমন একজনকে নিয়ে আসছো, আমি তাওরাত, জবুর, ইনজিল দেখেছি, উনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। উনি চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন খাদিজা, এনাকে তো বের করে দিবেন মক্কার মানুষেরা। তখন খাদিজাতুল কুবরা বললেন আওয়া মুখরিজিয়া, আল্লাহ নবীও বলেন আওয়া মুখরিজিয়া, সত্যি কি আমাকে মক্কা শরীফ থেকে বের করে দিবে? আমার জন্মস্থান থেকে কি বের করে দিবে? ওয়ারাকা ইবনে নওফল বললেন আমি যদি সেই সময় বেঁচে থাকতাম, খাদিজা, আমি প্রথম তরবার নিয়ে দাঁড়াই যেতাম, তাকে বের করা হবে না। তিনি অতুলনীয়, जिसका कोई सानी नहीं, যার কোনো দ্বিতীয় নাই। ও নবী হামারা হয়। আল্লাহু আকবার। মুস্তাফা কি আজমত, তার আজমত, তার শান, তার মান, তার ইজ্জত, তার তাজিম ওরা কি বুঝবে? ওয়ারাকা ইবনে নওফল বলেন আমার মন চাই আমি তার হাতে হাত রেখে, হাতে চুমু দিয়ে আগে তার হাতে কলেমাটা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য কোন মুহাদ্দিস বলেছেন সর্বপ্রথম মুসলমান ওয়ারাকা ইবনে নওফলের কথাও অনেকেই মুহাদ্দিসিনে কেরাম এনেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তখন লোকালয়ের সামনে আসলেন। আসার পরে নবীজি তেলাওয়াত করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। মানুষ যখন জিজ্ঞেস করে মেহেদা, এটা কি জিনিস? আমরা জীবনে এগুলো শুনি না। এগুলো কি সুন্দর সুন্দর কথা, মিল আছে, সাজা, কাওয়াফে, ফাওয়াসিল, কতগুলো আছে, এত সুন্দর মিল। সুবহানাল্লাহ। এই মিলগুলো যখন দেখলেন, মানুষেরা জিজ্ঞেস করলো মেহেদা এটা কি? তখন আল্লাহ নবী বলেন হাদা কোরআন, ইয়ে কোরআন হায়, এটা কোরআন। সুবহানাল্লাহ।
কি জিজ্ঞেস করলেন? এটা কোরআন। বলেন না এটা কি? নবী বললেন এটা কোরআন। আল্লাহু আকবার বলেন। এই যে হাজা কোরআন, এইটা কোরআন, হাজা কোরআন, এই এতটুকুন বাক্য, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ এটা কোরআন, এটা কোরআন, এতটুকুন বাক্য, এইটা কি কোরআন না হাদিস? বলেন তো, হাজা কোরআন, এইটুকু হাদিস না কোরআন? এটুকু হাদিস। বলেন না এই বাক্যটুকুন কি? হ্যাঁ দা কোরআন, এটা কোরআন, ইয়ে কোরআন হয়, এটা কি? হাদিস। বলেন না এটা কি? কার? নবীর কথা। বলেন না এটা কার? নবীর কথা। আর কোরআন মাজিদ শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে শুরু হলো কোরআন। তো আপনি যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এতটুকুন থেকে বিশ্বাস করতে চান, কোরআন যদি বিশ্বাস করতে চান, এইটুকু বিশ্বাস করার আগে আপনাকে হাজা কোরআন, এতটুকুন হাদিসকে বিশ্বাস করতে হবে। হাদিস বিশ্বাস না করলে কোরআন পর্যন্ত আপনি যাইতেই পারবেন না। আল্লাহু আকবার বলেন। হাদিস বিশ্বাস না করলে কোরআনের কাছে যাইতে পারবেন না। কোরআনের দলিল আমার রাসূলুল্লাহ। বলেন না কোরআনের দলিল কে? আরো জোরে, কোরআনের দলিল কে? কোরআনের দলিল হচ্ছেন আমার নবীজি। আমার নবীজি হচ্ছে কোরআন মাজিদের দলিল। হাজা কোরআন, এটুকু আগে বিশ্বাস করতে হবে। যদি আপনি খবর বিশ্বাস করতে চান, তাহলে আগে খবর দাতাকে বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার বলেন। খবর বিশ্বাস করতে গেলে মুখবের যিনি মুখবের, সংবাদদাতা যিনি, আল্লাহর পক্ষ থেকে যিনি সংবাদ দেন, তাকে আগে বিশ্বাস করতে হবে। তাকে বিশ্বাস না করলে আপনি তো আপনার তো খবর বিশ্বাস করতে পারবেন না। এই জন্য কোরআনের দলিল আমার নবীজি। আমরা যখন স্লোগান দেব তখনই আমরা বলবো কোরআন সুন্নাহর আলো। বলেন না কি বলবো? খালি আল কোরআনের আলো নয়, আল কোরআনের আলো নয়, কোরআন সুন্নাহর। বলেন না কোরআন সুন্নাহর, এটুকু আমরা স্লোগান দেব, কোরআন সুন্নাহ। এই জন্য আমাদের পরিচয়, প্রথম পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? যারা বলেন আমরা ইমাম আজম আবু হানিফাকে প্রমোট করি। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা মাযহাব মানি? মাযহাব এজন্য মানি যেহেতু কোরআন হাদিস থেকে আমরা মাসআলা মাসাইল বের করতে পারি, এজন্য আমরা মাযহাব মানি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যারে মানি, ইমাম আজম আবু হানিফা, তিনি এত বড় পণ্ডিত ছিলেন বাবা, যিনি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা বের করেছিলেন। वो हानिफा बुद इमाम बासफा आसिराज उम्मतान मुस्तफा साहिब अशबू यूसुफ काजी शुदा वस मुहम्मद जुल्मे नानरा जी शुदा। এত বড় পণ্ডিত 14 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। নোমান ইবনে সাবিত মানুষের ব্যক্তিনীতি, পরিবার নীতি সব কিছুর সংবাদও উনি মাঝে মাঝে ওনাকে জিজ্ঞেস করলে বলে দিতে পারতেন। মনে রাখবেন, আমরা এজন্য মাযহাব মানি, কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না বিধায় আমরা কি করি? মাযহাব মানি। যদি কেউ বের করতে পারে ইমাম আজম আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, ইমাম মালিকের মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, তার মাযহাব মানার দরকার নাই। বলেন না তার মাযহাব মানার, যারা বলেন তার মাযহাব মানার। ইমাম আজম একদিন বসা, দেখেন খালি একটা বিষয় খেয়াল করবেন, ইমাম আজম একদিন বসা, আল্লাহু আকবার বলেন, 70 বছর বয়স্ক একজন বুড়ো মুরব্বী ইমাম আজমের কাছে আসছে, বাবা আমি আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। এর আগে 100 আলেমকে জিজ্ঞেস করেছি, কেউ সঠিক উত্তর দিতে পারে নাই, সবাই খালি বলছে যে ব্রেনে ধরে না, আপনি আমাকে এটা একটু সমাধান দিবেন। বলে বাবা কি আপনার এই বিষয়টা বলেন। তিনি বললেন, আমি 30-40 বছর যাবত ভবিষ্যৎ সঞ্চয় করার নামে স্বর্ণ রৌপ্য একটা পিতলের পাতিলে রেখে আমার বাড়ির এরিয়ার মধ্যে পুঁতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই সময় তো ব্যাংকিং সিস্টেম ছিল না, মাটির নিচে পুঁতে রাখছে। বাবা আমার বয়স এখন 70, আমার ব্রেন এখন আর কুলায় না, আমি এখন মনে করতে পারি না যে এই স্বর্ণরৌপ্যগুলো আমার বাড়ির ভিতরে বাউন্ডারির কথায় পুঁতে রেখেছি, আমি ব্রেনে আনতে পারি না, আপনি একটু আমারে বলে দেন। তখন বললেন, মুরব্বী আপনার 70 বছর বয়স হয়েছে, স্বর্ণরৌপ্য কথায় পুঁতে রেখেছেন, এটা আমি কেমনে জানবো? এটা তো আপনি জানেন, এটা তো আপনার পারিবারিক ব্যাপার, মহামালা এটা পারিবারিক ব্যাপার আপনার, এটা তো আমার বলার না। বলে বাবা আপনি এটা বলেন না, আপনাকে জিজ্ঞেস করলে শুনছি কোনো উত্তর আপনি যেটাই দেন সেটাই হয়। আপনি এত বড় পণ্ডিত, আপনি যদি একটা কাঠকে স্বর্ণ বানাতে চান যুক্তি দিয়ে, ইমাম মালিক বলেছেন আপনি ওই কাঠকে স্বর্ণ বানাই দিতে পারেন যুক্তি দিয়ে, আপনি আল্লাহু আকবার, তা আপনি এটা বলতে পারবেন। বলে
বাবা আপনি দোয়া করেন আমি বলতে পারবো? বলে হ্যাঁ বলতে পারবেন। ইমাম আজম আবু হানিফা বললেন তাহলে আপনি নিয়ত করেন। কি নিয়ত করব? বলে আজকে এশার নামাজের পর। কখন? এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আপনি রেডি হয়ে যান, ফজরের আগ পর্যন্ত আপনি নফল নামাজ পড়বেন। আল্লাহ চাহে তো ফজরের আগে আপনার ব্রেনে চলে আসবে আপনি এই সম্পদটা কোথায় জমা রাখছেন। ঠিক আছে হুজুর, আপনার কথা মতো যদি একটা রাত কাটার লাগে কাটাবো আমি। উনি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সুন্দর করে উজু করে যায় নামাজ বিছাই দিয়ে আল্লাহু আকবার, শুরু হয়ে গেছে তার নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অত্যন্ত মনোযোগের সাথে তেলাওয়াত করতেছেন, হুজুরি কালবের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলেন। শয়তান বৈঠক বসাইছে, দ্রুত সংসদ বসাইছে সমস্ত চেলা চামুন্ডাদেরকে নিয়ে। এই লোক সারারাত নামাজ পড়বে, তোমরা দেখো না? বলে ওস্তাদ কি করব? কেন সে সারারাত নামাজ পড়বে? সারারাত নামাজ পড়লে জানো কত শত সেজদা হবে তার? আর যদি ও সেজদা দেয় তাহলে আমার কাজ কি এই জমিনে থাকে? শয়তান কি সেজদা দিতে দিবে? শয়তানের ভীষণ ভীষণ সেজদা জানো? কথা বলে না। সেজদা জানো? শয়তান কি সেজদা দিয়ে শয়তানের সেনা না দিয়ে ওর মিশন ভীষণ কেউ যেন সেজদা না দেয়। বলে ওস্তাদ কি করতে হবে? বলে এই লোকটা কেন নামাজ পড়বে সারারাত? বলে এই লোকটা সারারাত নামাজ পড়বে এই জন্য যে ওদের স্বর্ণ রৌপ্যগুলো মাটির নিচে পুঁতে আছে মনে নাই। বলে ওরে মনে করাই দিলে তো নামাজ শেষ। আল্লাহু আকবার বলেন। ওরে মনে করাই দিলে কি? তাহলে কি করব? বলে তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, মুহূর্তের মধ্যে পুরো বাউন্ডারি, জিনদেরকে বললেন, জিন শয়তান বলেছে সবাইকে বলো বাউন্ডারির মধ্যে ওর স্বর্ণ রৌপ্য কোথায় পুঁতা আছে বের করে আমাকে বলে দাও। 30 সেকেন্ড সময়। আল্লাহু আকবার বলেন। 30 সেকেন্ডের মধ্যে জিনেরা তালাশ করে মুরব্বী মিস্টার ইবলিসের কানে কানে বলে দিল। কার কাছে? বলে অমুক খুঁটির নিচে উনার সম্পদটা পুঁতা আছে। বলো তাহলে সমস্যা নাই, সারারাত লাগবে না, এখনই শেষ, খেলা ফাইনাল। প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত। এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে। মিস্টার ইবলিস কানে কানে এসে বসে তোমার স্বর্ণরৌপ্যগুলো অমুক পিলারের খুঁটির নিচে ওইখানে আছে। এখন উনি চিন্তা করছে নামাজ ছাড়বো না কি করবো। নামাজে দাঁড়াইছে কিসের জন্য? স্বর্ণরৌপ্যর জন্য। আর ইমাম আজম আবু হানিফা বসে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত পড়তে হবে, এর মধ্যে হয়ে যাবে। উনি বলছে যে ইমাম আজম আবু হানিফা এমন কি তদবির দিল, এত জাদুকরি তদবির, প্রথম রাকাতে না দ্বিতীয় রাকাতে খেলা ফাইনাল। আল্লাহু আকবার। এমন কি তদবির দিল, 100 আলেমকে জিজ্ঞেস করলাম কেউ কিছু বলতে পারলো না। আর উনি এত বড় পণ্ডিত, খালি মাসলা মাসাইল না, খালি ফেকা ফতোয়া না, উনি আমার পরিবারের সম্পদ কোথায় জমা রাখছি এই তদবির উনি দিল। বসে সারারাত নামাজ পড়া লাগবে। আর এখানে প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে খেলা ফাইনাল। আমি তো মনে হয়ে গেছে পেয়ে গেছি, মনে করছে ঠিক আছে, তার মনে হয়েছে হ্যাঁ অমুক জায়গায় আমি জমা রাখছি। উনি সংক্ষিপ্ত সূরা পড়ে সালাম ফিরাইয়া একটা কোদাল নিলেন, আখাজাল মেদাল, একটা কোদাল নিয়ে যেই জায়গায় দেখা দিছে কোপ দিছে, কোপ দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার স্বর্ণরৌপ্যগুলো বের করে শুকরিয়া আদায় করে রাতে ঘুমাইলেন। সকালে উঠে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফা ক্লাসে দর্শ দিচ্ছিলেন, ছাত্রদের পড়াচ্ছিলেন। বলছে হুজুর এমন কি তদবির দিলেন হুজুর, 2 রাকাতে শেষ করতে পারলাম না, দ্বিতীয় রাকাতে শেষ। আল্লাহু আকবার বলেন। তো বলছে বাবা এমনি দিছিলাম, হয়েছে কাজ হয়েছে? বলে হ্যাঁ হুজুর দ্বিতীয় রাকাতে তো খেলা শেষ। বলে এরপর কি করছো? বলে হুজুর আর নামাজ পড়ি না। বলে তোমার তো শুকরিয়া তার নামাজ পড়া দরকার ছিল। বলে হুজুর আমি তো পড়ি নাই। বলে আচ্ছা ঠিক আছে যাও। তখন লোকটা যখন চলে আসলো, ছাত্ররা বলছে হুজুর আপনি কি তদবিরটা দিলেন, সারারাত নামাজের জায়গায় দ্বিতীয় রাকাতেই পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা তখন ছাত্রদেরকে বলতেছে শোনো, আমি একটা কিতাবুস সালাতের একটা হাদিস বলছি, হাদিস পড়ছি, ওই হাদিস অনুযায়ী তদবির দিছি। বলে কি? আল্লাহ নবী বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান কানের মধ্যে এসে বলে উজকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা ওয়া কাজা, তুমি এই কথা মনে করো, এই কথা মনে করো, এই কথা মনে করো, যে এটা অজানা কথা, ওই অজানা কথাগুলো জানা মনে করায় দেয় কোন জায়গায়? নামাজ। আল্লাহু আকবার। উনি বলছে আমি যখন এই হাদিস আমার মনে হয়েছে যে লোকটা নামাজে দাঁড়ালে তো শয়তান মনে করাই দিবে, তাহলে এই হাদিস দিয়ে তো উনারে সবক দেওয়া যায়। দেখেন হাদিস কোন জায়গার, আমল করলেন কোন জায়গায়। এই জন্য বলছেন অবাক করার মতো যারা মুফতি, যারা ফকিহ, এরা হচ্ছেন
হাদিস শাস্ত্রের ডাক্তার আর যারা মুহাদ্দিস মুফাসসির এরা হলো ফার্মেসির মতো। ফার্মেসিতে ঔষধ আছে, কিন্তু কোনটা কোন রোগের ওষুধ এরা মুহাদ্দিস জানে না, মুফাসসির জানে না, কিন্তু ডাক্তার ঠিকই জানে, মুফতি ঠিকই জানে কোন হাদিস কোরআনের কোন আয়াত দিয়ে কোন জায়গায় দলিল দিতে হয়, কোন জায়গায় তাকবীর দিতে হয়, এটা জানেন মুফতি ফকি। আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ ফকি বানান। আল্লাহ আমাদের সবাইকে ফকি হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা এই দরবারকে কবুল করুন। আল্লাহ এই দরবারের হযরত পীর সাহেব হুজুর কেবলার হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লা নসিব করুন বলে আমিন। এই দরবারকে দিন দিন আল্লাহ তারাক্কি দান করুন বলে আমিন। হুজুরের সাহেব যাদেরকে কবুল করুন, নাতি নাতি যারা আছে তাদেরকে কবুল করুন। এই দরবার সংশ্লিষ্ট আলেম ওলামা যারা আসছেন আল্লাহ সবাইকে কবুল করুন। দেশ বিদেশ শুনেছি মায়ানমার থেকেও নাকি এসেছে, অনেক জায়গা থেকে এসেছে, বিদেশি মেহমানরা এসেছে, আল্লাহ সবাইকে কবুল করুন। আর আমরা কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।